আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেখেন, এই ছবিটি লক্ষ্য করুন। এই ছবিটিকে লক্ষ্য করুন। কি বুঝতে পারছেন? হযরত হুসেনকে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনী সীমার কর্তৃক সুকৌশলে সুচক্রান্তভাবে তারা 12 থেকে 13 হাজার মাওলানা মুফতি মুহাদ্দিস ঐক্যবদ্ধ হয়ে হযরত হুসেনকে হত্যা করল। শত শত তীর আর এই শরীরটাকে, এই দেহ মোবারককে তারা টুকরো টুকরো করে কেটে বর্ষার তীরের বল্লমের আগায় লাগিয়ে তারা মরুভূমি প্রান্তরে কূপে আসরের নামাজ আদায় করেছিল। 12 থেকে 13 হাজার মাওলানা মুফতি মুহাদ্দিসগণ হযরত হোসেনকে হত্যা করে তার দেহ মোবারককে টুকরো টুকরো করে কেটে তা বর্ষার আগার মধ্যে, তীরের আগার মধ্যে এবং বল্লমের আগার মধ্যে লাগিয়ে মরুভূমি প্রান্তরে কূপে তারা আসরের আজান দিয়েছে এবং জামাতের সহিত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করেছিল। আসরের নামাজ। তারা কি নামাজি ছিল? রাসূলের প্রিয় নাতিকে হত্যা করে তারা নামাজ পড়লো। অন্য কোনো ধর্মের লোক ছিল না। আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের নামে। তারা অন্য কোনো ধর্মের লোক ছিল না যারা হোসেনকে হত্যা করেছিল। বিধর্মী কাফের ছিল না, অন্য কোনো ধর্মের লোক ছিল না, খ্রিস্টান ইহুদি নাসারা ছিল না, হিন্দু ধর্মের কোনো লোক ছিল না। ছিল মুসলমান ধর্মের লোক, কোরআনে হাফেজ, মাওলানা, মুন্সি, মুফতি মুহাদ্দিসগণ। হোসেনকে হত্যা করল নির্মমভাবে ইয়াজিদের চক্রান্তে আর হলো সীমার কর্তৃক। তাহলে ইয়াজিদ ছিল ভালো মানের, উচ্চ মানের জ্ঞানী এবং মাওলানা, মুফতি, হাফেজ। সীমারও ঠিক তাই, কোরআন পড়ুয়া, নামাজ পড়ুয়া, হজ করুয়া সীমা।